Hello everyone. Good evening to all of you, and welcome back to my channel with a new video. I hope you are all fit and fine. So, today we are going to learn about parts of speech. আমরা পার্টস অফ স্পিচ নিয়ে সিরিজ শুরু করেছি। তার অলরেডি আমি কয়েকটা ভিডিও পোস্ট করে দিয়েছি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন পর্যন্ত আমাদের অলরেডি ডান। সমস্ত পারপাসে আমি ফুল ডিটেলসে উইথ এক্সাম্পল আমি তোমাদের ভিডিওটা পাবলিশ করে দিয়েছি। তো তোমরা যারা এখনও পর্যন্ত ওই ভিডিওগুলো এখনও দেখোনি, তো তোমরা আগে ঝটপট ওই ভিডিওগুলো দেখে নাও, তাহলে কিন্তু পার্টস অফ স্পিচ সম্পর্কে অনেকখানি তোমাদের অনেক নলেজ ইমপ্রুভ হয়ে যাবে। আই হোপ, রাইট? আমি একদম সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করেছি প্রত্যেকটা ভিডিও, যেগুলো খুব কমন, যেগুলো খুব বেশি পরিমাণে আসে কম্পিটিটিভ এক্সাম বলো, লাইক স্কুল এক্সাম বলো, এই সমস্ত এক্সামগুলোতে যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে বেশি আসে, তো সেই সব টপিক নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। আর খুব ইজিলি বাংলা ভাষাতে আমি বাংলা মিডিয়ামের মাধ্যমে তোমাদেরকে সেগুলো চেষ্টা করেছি বোঝানোর। তো তোমরা ওই ভিডিওগুলো আগে দেখে নাও। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কনজাংশন, রাইট? দুটো পার্ট বাকি আছে, কনজাংশন আর ইন্টারজেকশন। এই দুটো মাত্র টাইপ নিয়ে আমরা টপিক নিয়ে পরে পরে আলোচনা করব। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কনজাংশন। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা একদম স্কিপ না করে ফুল ওয়াচ করো, তাহলে কিন্তু যত কনজাংশন হিসেবে যত তোমাদের ইনফরমেশান আছে সব কিছু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। আই হোপ তোমাদেরকে আমি ফুল ডিটেলসে আলোচনা করব। আর এরপরেও যদি কোনো রকম ডাউট, কোনো ক্লিয়ার কোয়েরিজ থেকে থাকে, কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর অ্যাজ ইউজুয়াল যেটা আমি বলে থাকি আমার চ্যানেলে ফার্স্টে ইন্ট্রোডাকশনে যেটা বলে থাকি, যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করে দিও নোটিফিকেশান পেতে, রাইট? এবং তোমার বন্ধু, আদার্স যে ফ্রেন্ড আছে তাদেরকে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে এই ফ্রি ক্লাসগুলো তারাও কিন্তু খুব ইজিভাবে শিখতে পারে, রাইট? তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা শুরু করি। তো প্রথমে দেখো, আমরা শিখব কনজাংশন, রাইট? এখানে লিখে নিচ্ছি আমি। কনজাংশন, আচ্ছা, রাইট? এই যে কনজাংশন, এই কথাটার অর্থ কি আগে আমাদের এটা জানতে হবে। কনজাংশন কথার অর্থ কি? কনজাংশন কথার অর্থ হলো সংযোজক, সংযোজক অব্যয়। আমরা তোমরা যারা বাংলা ব্যাকরণ নিয়ে পড়াশোনা করছো তারা অবভিয়াসলি জেনে থাকবে যে প্রত্যেকটা এই যে পার্টস অফ স্পিচ শুরু করেছি, নাউন থেকে শুরু করে বলো আপ টু ইন্টারজেকশন, প্রত্যেকটা বাংলা মানে হচ্ছে এই যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলো সব পড়ে এসেছি আমরা, রাইট? তো সেখানেই কনজাংশনটার মানে হচ্ছে বাংলাতে সংযোজক। আমরা বাংলাটা ইংলিশের পাশাপাশি বাংলাটাও শিখে নেব। তো এর বাংলা মানে হচ্ছে সংযোজক, সংযোজক অব্যয়, রাইট? এবারে এই যে সংযোজক মানেটা কি কথার, এই কনজাংশন কথাটা অ্যাকচুয়ালি এসেছে কনজয়েন থেকে, রাইট? কনজয়েন থেকে কিন্তু কথাটা এসেছে। জয়েন মিন্স আমরা সবাই জানি যে যুক্ত করা, অ্যাটাচ করা, রাইট? দুটো পার্টকে যখন কোনো একটা ওয়ার্ড দিয়ে অ্যাটাচ করা থাকবে সেটাই হচ্ছে কনজাংশন। আমরা কিন্তু খুব ইজি ওয়েতে বুঝবো, বেশি কমপ্লিকেশনে যাব না, কোনো রকম ডেফিনিশন, কোনো রকম রুলস রেগুলেশন মাথার মধ্যে আনবো না। অনলি আমরা জিনিসটাকে ভালোবেসে শিখবো, জাস্ট শিখতে হবে, রাইট? আমরা কোনো কিছু মুখস্থ করবো না, জাস্ট প্র্যাকটিস করে জিনিসগুলোকে এক্সারসাইজের মাধ্যমে পুরো মাথার মধ্যে যেগুলো নেওয়া সেগুলো আমরা নিয়ে নেবো। কোনো রকম কোনো হ্যাজার্ডস কিছু মাথার মধ্যে নেওয়ার দরকার নেই, আলতু ফালতু কোনো কিছু নেওয়ার দরকার নেই, কোনো ডেফিনেশন, কোনো রুলস রেগুলেশন মানার কোনো প্রয়োজন নেই। শুধু জাস্ট মন দিয়ে একটু বোঝো, তাহলেই হবে। তো যেটা বলছিলাম, সংযোজক মানে যুক্ত করা, রাইট? ধরো আমি সাপোজ বললাম আমি চা পছন্দ করি। ধরো আমার পাশে আমার কোনো ফ্রেন্ড আছে, আমি তার সাথে আলোচনা করছি যে আমি চা পছন্দ করি, আমি কফিও পছন্দ করি, রাইট? এই দুটো পছন্দ কিন্তু ইকুয়াল, রাইট? দুটো পছন্দ আমার ইকুয়াল, দুটোকে আমি সমানভাবে কিন্তু পছন্দ করি।
তো সেক্ষেত্রে যখন আমরা কোনো ফ্রেন্ডকে তার সঙ্গে ইন্টারাক্ট করব, তখন যদি আমরা বলি যে আমি চা পছন্দ করি, আমি কফি পছন্দ করি, কথাটা অনেকটা অ্যাবসার্ড লাগবে এবং তোমার যে মানে অপোজিট যে পার্সন থাকবে সে কিন্তু ইরিটেট ফিল করবে। কেন কি, ব্যাপারটা অনেকটা লেন্দি প্রসেস। আমি চা পছন্দ করি, আমি কফি পছন্দ করি, এই যে কথাটা, এটা লেন্দি প্রসেস, প্লাস শুনতে অতটা বেটার লাগছে না। সেই কথাটাকে যদি আমরা ঘুরিয়ে এক লাইনে একটা সেন্টেন্সে কনভার্ট করি যে আমি চা এবং কফি দুটোই পছন্দ করি, রাইট? কত কথাটা শুনতে মধুর লাগছে, প্লাস তোমরা এটা অনেকটা লেন্দি প্রসেসও লাগছে না। এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যেমন আই লাইক টি, আই লাইক টি। অপর একটা সেন্টেন্সে আই লাইক কফি, রাইট? দেখো, আই লাইক টি, আমি টিটা পছন্দ করি, আই লাইক কফি, আমি কফিও পছন্দ করি। এই দুটো সেন্টেন্সকে কিন্তু যখন যুক্ত করবে সেটাই হচ্ছে কনজাংশন। কনজাংশন দ্বারাই কিন্তু এটাকে যুক্ত করা পসিবল এবং শুনতে অনেকখানি বেটার লাগে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা কনজাংশন কেন ইউজ করবো, হোয়াই উই আর ইউজিং কনজাংশন। এটাকে যখন দুটো সেন্টেন্সকে আমরা যখন একসঙ্গে অ্যাটাচ করবো তখন কেমন হবে ব্যাপারটা? আই লাইক টি অ্যান্ড কফি, রাইট? বোঝাতে পারলাম? এটা এক বাক্যে কত সুন্দর বোঝাচ্ছে। আমার পাশের জন যে শুনবে ব্যাপারটাকে, অডিয়েন্স, সেও কিন্তু কথাটা স্যাটিসফাইড হবে শুনতে, বুঝতেও ভালো লাগছে, প্লাস অনেক সুন্দর লাগছে কথাটা, অনেক রাইট অ্যাট্রাকটিভ লাগছে। সো এই জন্যই আমরা কনজাংশন ইউজ করি। তো ব্যাপারটা বুঝে গেলাম যে আমরা কনজাংশন কেন ইউজ করি। আমরা স্টেপ বাই স্টেপ পরপর শিখবো। তো আপাতত এখন শিখলাম কি, যে কনজাংশন আমরা কেন ব্যবহার করি। বোঝা গেল? চলো এবার ডেফিনেশনটা একটু দেখে নিই আমরা। Conjunction কি না, conjunction is a word which join words or phrases and clauses. দেখো কি বলেছি, ডেফিনেশনটা কি না, কনজাংশন ইজ এ ওয়ার্ড হুইচ জয়েন ওয়ার্ডস অর ফ্রেজেস অ্যান্ড ক্লজেস। দেখো মেনলি কি, এই ওয়ার্ডটা কেন ব্যবহার হয়? ফ্রেজ এবং ক্লজকে জয়েন করার জন্য। আগেই বলেছিলাম এটা ফ্রেজকে আর ক্লজকে জয়েন করবে। এবারে আমরা আসি যে হোয়াট ইজ ফ্রেজ। আমরা অলরেডি পড়ে দিয়েছি, আমাদের ভিডিও অলরেডি পাবলিশড হয়ে গেছে। তোমরা আগে ওই ফ্রেজ আর ক্লজের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, তাহলে কিন্তু তোমরা ফ্রেজ এবং ক্লজের সম্পর্কে ফুল ইনফরমেশন পেয়ে যাবে। সেখানে আমি ফুল ডিটেলসে আলোচনা করেছি, বাট স্টিল আমি একটুখানি বলে দিচ্ছি। ফ্রেজ একটু তাও বলে দিচ্ছি আমি, ভিডিওতে অবশ্যই সেগুলো তোমরা দেখে নিও, ইনফরমেশন ফুল পেয়ে যাবে। বাট স্টিল আমি বলে দিচ্ছি যে ফ্রেজ কোনগুলো না, ফ্রেজ হচ্ছে সেই সমস্ত গ্রুপ অফ ওয়ার্ডস। আমরা জানি ফ্রেজ আর ক্লজ দুটোই কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস, রাইট? তো ডিফারেন্স কোথায় না, ইন এ ফ্রেজ সেখানে কোনো রকম ফাইনাইট ভাব থাকবে না, কোনো প্রকার সেন্স ইন্ডিকেট করা থাকবে না, রাইট? ম্যান্ডেটারি না, থাকতেও পারে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু ম্যান্ডেটারি না। তাহলে কি বললাম না, ফ্রেজের মধ্যে কোনো প্রকার ফাইনাইট ভাব থাকবে না। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে কোনো প্রকার সেন্স থাকবে না, রাইট? যেমন আমি এখানে বলে দিলাম যে আমি আই হ্যাভ, এই যে এটা তো একটা গ্রুপ অফ ওয়ার্ড, দুটো ওয়ার্ড আছে এখানে, তো এটা হচ্ছে ফ্রেজ। এখানে কিন্তু আমি কোনো সেন্স পাচ্ছি না। আই হ্যাভ, আমার আছে, কি আছে, কিছু কি সেন্স পাচ্ছি? যখন আমি এখানে লিখে দিলাম আই হ্যাভ এ পেন, দেন ইট ইজ এ ক্লজ। কি বোঝাচ্ছে? এটা একটা সেন্টেন্স যে আমার একটা পেন আছে। তাহলে তোমার ফ্রেজের মধ্যে কোনো প্রকার ফাইনাইট ভাব থাকবে না এবং তোমার কোনো রকম সেন্স পাবো না ফ্রেজের মধ্যে, কিন্তু ক্লজের মধ্যে কিন্তু পুরো অপোজিট হবে, সেটা একটা ফুলি সেন্স পাবো, ফাইনাইট ভাবও থাকবে। তো ফুল ডিটেলসে ভিডিও দেওয়া আছে, দেখে নাও তোমরা, বাট স্টিল আমি তাও বলে দিলাম। এবারে কনজাংশনটা তাহলে কোথায় ইউজ হয়? ফ্রেজের ক্ষেত্রে ইউজ হবে আর ক্লজের ক্ষেত্রে ইউজ হবে, রাইট? তো চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নেব। যেমন আমি কি বলেছিলাম, হি ইজ পোর, হি ইজ HONEST, অনেস্ট। দেখো দুটো সেন্টেন্স, আমি কি বললাম যে ফ্রেজ আর ক্লজকে কিন্তু
জয়েন করে। এখানে দেখো হি ইজ পুয়ার, সে হচ্ছে গরিব, ওয়ান পার্ট, এটা হচ্ছে পার্ট ওয়ান, পার্ট ওয়ান। এখানে আছে কি হি ইজ অনেস্ট, এটা হচ্ছে পার্ট টু, দুটো সেন্টেন্স। এটাকে অ্যাটাচ কিভাবে করব, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। ঠিক আছে, বোঝাতে পারলাম? এই যে বাট বসেছে এটা হচ্ছে কনজাংশন। অ্যান্ড, বাট, সো, এরকম মেনি কাইন্ডস অফ অনেকগুলো ওয়ার্ড আছে, সেগুলো আমি ওয়ান বাই ওয়ান বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সেগুলো একটুখানি মুখস্থ করে নিও। ব্যাস, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট মেইনলি আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে শর্ট যে ওয়ার্ডগুলো সেগুলো কিন্তু পরীক্ষাতে যে কোনো এক্সাম বলো, এনি কাইন্ডস অফ এক্সামে কিন্তু ওয়ান টাইপ অফ ওয়ার্ডগুলো কিন্তু বেশি ইউজ হয়, 90% ইউজ হয়, রাইট? তো সেগুলো যেগুলো আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট, যেগুলো যে টপিকগুলো ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষাতে আসে, আমরা সেই টপিকগুলো নিয়ে আগে আলোচনা করব ওয়ান বাই ওয়ান। তো চলো, কোনগুলো কনজাংশন হিসেবে কোন ওয়ার্ডগুলো ইউজ হয় সেগুলো আমরা একটুখানি দেখে নিই। তো দেখো এখানে এই যে কনজাংশন, আমি এখানে বোর্ডে কিছু লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো কনজাংশন আমি টাইপগুলো বলে দিচ্ছি, এখানে তিনটে টাইপ, রাইট? কনজাংশনকে আমরা তিনটে ভাগে ভাগ করা যায়, বেসিকলি তিন টাইপ। ওয়ান টাইপ কি না, কোঅর্ডিনেটিং। কোঅর্ডিনেটিং কি আমরা পরে শিখছি। 2 নম্বরে আছে কি সাবঅর্ডিনেটিং, 3 নম্বরে আছে কোরিলেটেড। কোরিলেটিভ, এই হচ্ছে তিনটে টাইপ। 1 নম্বর হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ, কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর একটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। 3 টাইপস। তো ওয়ান বাই ওয়ান আমরা এক এক করে শিখবো। ফার্স্টে আমরা আসি কোঅর্ডিনেটিং। কোঅর্ডিনেটিং কনজাংশন শর্টে রেখে দিচ্ছি। কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা মাথার মধ্যে মাইন্ডসেট করে নাও ফ্যান বয়। সবাই অনেকেই শুনে আছো তোমরা, আমরা ফ্যান বয় হিসেবে মনে রাখবো যে কোন কোনগুলো কোঅর্ডিনেটিংয়ে ইউজ হয়। লাইক দেখো এখানে আমি লিখে দিয়েছি ফ্যান বয়, কোনগুলো না ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। এগুলো এফ ফর ফ্যান, অ্যান্ড, নট, বাট, অর, ইয়েট, সো। ফান বয়েজ, সরি, ফান বয়েজ হিসেবে তোমরা এটাকে খুব ইজিলি মনে রাখতে পারবে। ঠিক আছে, এরকম সো মেনি কাইন্ডস অফ ভিডিওস তোমরা দেখতে পারো। অনেক ভিডিওতে অনেক স্যারেরা এটা বলে থাকেন যে ফ্যান বয়েজ দিয়ে কিন্তু তোমার কোঅর্ডিনেটিভ যে কনজাংশন সেটাকে কিন্তু খুব ইজিলি মনে রাখা যায়। তো এটা একটা খুব ভালো ট্রিক্স, তো তোমরা এটা মনে রাখতে পারো। এবারে দেখো কতগুলো আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সবগুলো তো দেওয়া পসিবল না, বাট তাও চেষ্টা করেছি আমি 4টে সেন্টেন্সে কভার করেছি আপাতত তোমাদেরকে ফর এক্সাম্পলের জন্য। লাইক দেখো কি আছে, হি ডোন্ট লাইক পিৎজা, বার্গার অ্যান্ড ব্রেড। সে পিৎজা পছন্দ করে না, বার্গারও না এবং ব্রেডও না, রাইট? গেল, এটা তোমার অ্যান্ডের ইউজ হয়ে গেল, বলে দিলাম। নেক্সট কি আছে, মেঘা অ্যান্ড আয়ান ওয়েন্ট দেয়ার। মেঘা এবং আয়ান সেখানে গিয়েছিল। এখানে এই যে অ্যান্ডের ব্যবহার দুবার করে দিয়েছি, যাই হোক। নেক্সট কি আছে, আই ডোন্ট লাইক টি নর ডু ইট লাইক কফি। তো আমি আই ডোন্ট লাইক টি পছন্দ করি না, নর আই ডু লাইক কফি, কফিও পছন্দ করি না। সেক্ষেত্রে দেখো নরের ইউজ হয়েছে এখানে, রাইট? থার্ড কি আছে, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এখানে দেখো বাটার ইউজও আমি করে দিয়েছি। তো আরও এরকম ফর এক্সাম্পল এই যে বাকি তিনটে রয়ে গেল, সেগুলো বাকি সবগুলো করলে ভিডিওটা অনেকখানি লেন্দি হয়ে যাবে। যেহেতু আমি বলে দিয়েছি যে তোমাদেরকে আজকে ফুললি ইনফরমেশন দেবো কনজাংশনের পারপাসে, সো এনি টাইম ডিলে না করেই আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এই কয়েকটা সেন্টেন্স দিয়ে আপাতত বুঝিয়ে দিলাম। তোমরা নিজেরা বাকি যে টাস্কগুলো আছে ওগুলো কিন্তু অবশ্যই করে নিও একটা একটা করে সেন্টেন্সের মধ্যে, রাইট? আমরা প্রত্যেকে মানে জানি, ফর মিন্স জন্য, অর মানে অথবা, ইয়েট মানে যেহেতু, সো মানে সুতরাং। বুঝা গেল? তো আপাতত এই সমস্ত ওয়ার্ডগুলো কনজাংশন হিসেবে ইউজ হয়। কি বললাম, কিসে ইউজ হয় না, অ্যাজ এ কোঅর্ডিনেটিং। কোঅর্ডিনেটিং যে কনজাংশন আছে সেখানে কিন্তু ইউজ হয়। তো ফান বয়েজ হিসেবে তোমরা এটা কিন্তু অবশ্যই মনে রাখতে পারো। নেক্সট যে টাইপটা আছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং। এটা আমরা একটুখানি দেখে নেব। সাবঅর্ডিনেটিং কনজাংশন এটা কি না,
এটাও হচ্ছে সেম অ্যাজ তোমার ফ্রেজ আর ক্লজকে জয়েন করতে কাজে লাগে। আমি এখানে লিখে দিচ্ছি একটা স্টার মার্ক দিয়ে যে এটাও কিন্তু ফ্রেজেস অ্যান্ড ক্লজকে যুক্ত করতে সাহায্য করে। এবার কোন ক্লজগুলো, সেটা হচ্ছে যেগুলো গ্রামাটিক্যালি ইকুয়াল। যে সমস্ত ওয়ার্ডগুলো গ্রামাটিক্যালি ইকুয়াল হবে সেই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু এই তোমার সাবঅর্ডিনেটিং যে কনজাংশন আছে সেটা ইউজ হয়, রাইট। কোঅর্ডিনেটিং যে কনজাংশন বললাম ওখানে কিন্তু গ্রামাটিক্যালি যে জিনিসগুলো ইকুয়াল হবে, রাইট। ইকুয়ালস মিন্স কি, যেগুলো সমান সমান, যেমন আই লাইক টি অ্যান্ড আই লাইক কফি। এই যে সমান, দুটোকেই আমি ভালোবাসি কি দুটোকেই ঘৃণা করি, এই যে ইকুয়াল যে জিনিসগুলো সেগুলো কিন্তু তোমার কোঅর্ডিনেটিং এ থাকবে, রাইট। এটা কোঅর্ডিনেটিং, ভুল লিখে দিলাম এখানটাতে। এটা হচ্ছে কোঅর্ডিনেটিং এর মেন তোমার যে মনে রাখার বিষয়। ফ্রেজেস অ্যান্ড ক্লজ থাকবে, ফ্রেজ অ্যান্ড ক্লজকে তোমার জয়েন্ট করবে মাস্ট বি, কিন্তু সেটা গ্রামাটিক্যালি যেগুলো ইকুয়াল সেই সমস্ত ওয়ার্ডগুলোকে কিন্তু তোমার কোঅর্ডিনেটিং যে কনজাংশন আছে সেগুলো কিন্তু অ্যাটাচ করে। তো ক্লিয়ার। এবারে আমরা সেকেন্ড পার্টে যাব। সেকেন্ড পার্টে আমাদের কি ছিল না, সাবঅর্ডিনেটিং। as soon as পড়েছি আমরা, as soon as, whom, only, after, as, before, till, that, until, because, by the way, ইটিসি। ঠিক আছে, এই টাইপ যেগুলো আমরা ইউজ হয়, মানে যে ওয়ার্ডগুলো বেসিক্যালি ইউজ হয় সেগুলো হচ্ছে এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, রাইট। এই যে as soon as, whom, only, after, as, before, till, that, until, because, by the way, etc. এরকম আরো অনেক কিছু আছে, সেগুলো আমরা পরে আসছি। এর একটু ফিচার্স গুলো বলে দিই। এর ফিচার্সটা কি না, এর ফিচার্স হচ্ছে জয়েন এ subordinate clause to a main clause, main CLAUSE। দেখো এখানে এর ক্রাইটেরিয়া কি, তোমার সাবঅর্ডিনেট ক্লজের না, সাবঅর্ডিনেটিং ক্লজের এই কনজাংশনের যে তোমার মেইন ক্রাইটেরিয়া সেটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজকে মেইন ক্লজে ট্রান্সপোর্ট করবে, রাইট। সাবঅর্ডিনেট ক্লজ, মেইন ক্লজ, এই সমস্ত ক্লজের যে ক্লাসটা তোমরা অবশ্যই আগে দেখে নাও, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আমি আগেই বলেছি সমস্ত গ্রামাটিক্যালি যে সমস্ত টপিকগুলো 1 by 1 থাকে সেই সমস্ত সিরিজগুলো আমরা 1 by 1 আলোচনা করছি। একটা যদি মিস করে যাও বাকিগুলো কিন্তু বুঝতে পারবে না। সো এই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট রইল অবশ্যই আগে ওই ক্লজের ভিডিওটা আর ফ্রেজের ভিডিওটা অবশ্যই আগে দেখে নাও, রাইট। তাহলে তোমরা মেইন ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, কোঅর্ডিনেট ক্লজ কোনগুলো সেগুলো কিন্তু তোমরা ফুলভাবে বুঝতে পারবে। তো এই জন্যই দেখো এখানে কি বলছি না, এটাও কিন্তু জয়েন করে এই তোমার এই সাবঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি জয়েনের কাজ করে ক্লজ আর ফ্রেজের। তো সেটা কোনগুলো করে না, সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড মেইন ক্লজ, এই দুটো ক্লজকে কিন্তু তোমার জয়েন করে, মনে থাকবে। তো আমরা এটাই বুঝলাম যে সাবঅর্ডিনেটিং যে কনজাংশন সেগুলো অ্যাজ এ ওয়ার্ড হিসেবে এগুলো ইউজ হয়, আর তার মূল যে ক্রাইটেরিয়া সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ এবং যে মেইন ক্লজ হয় আমাদের সেই দুটো ক্লজকে কিন্তু এই কনজাংশনগুলো জয়েন্ট করে, রাইট। একটা এক্সাম্পল আমরা দেখে নেবো এখানে কতগুলো। For example, I start my work after having breakfast.
তাহলে কি দেখো, আমি আমার ব্রেকফাস্টের পর কিন্তু কাজটা স্টার্ট করব, রাইট? দেখো এখানে আফটার ইউজ হচ্ছে, আগে বলেছিলাম যে সমস্ত ওয়ার্ডগুলো কনজাংশন হিসেবে ইউজ হয় আফটার হিসেবে ইউজ হচ্ছে, সাবঅর্ডিনেটিং যে কনজাংশন হিসেবে যেগুলো ইউজ হয় সেটা বলেছিলাম যে আফটার ইউজ হয়। নেক্সট আমরা একটা এক্সাম্পল দেখে নেব। হি অলওয়েজ comes here before he goes to school। দেখো সে সর্বদা এখানে আসে, বিফোর হি কামস গোজ টু স্কুল, স্কুলে যাওয়ার আগে সে সর্বদা এখানে আসে, এই যে বিফোর, রাইট? এই ওয়ার্ডটা ইউজ হয়েছিল সাবঅর্ডিনেটিং কনজাংশনে। আরো একটা এক্সাম্পল দেখে নেবো আমরা। সি ফেলড the test because of she did not study। আচ্ছা, she failed the test, সে টেস্টে ফেল করেছে কারণ কি? because of she did not study। এই সমস্ত ওয়ার্ডগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ইউজ হয়, দেখিয়ে দিলাম। এবারে লাস্ট পার্টে আমাদের কি ছিল? কোরিলেটিভ কনজাংশন, রাইট? চলো সেটা একবার দেখে নিই। ইম্পর্টেন্স ইন এ সেন্টেন্স, SENTENCE। দেখো এটাও কিন্তু জয়েন করবে ফ্রেজেস অ্যান্ড ক্লজেস। এটাও কিন্তু ফ্রেজ আর ক্লজকে কিন্তু জয়েন করবে, কিন্তু এর মূল ক্রাইটেরিয়া কি? দ্যাট ক্যারি ইকুয়াল ইম্পর্টেন্স। দুটো একই ইকুয়ালি ইম্পর্টেন্স, যেগুলো যে জিনিসগুলো যে সেন্টেন্সে থাকবে সেগুলো কিন্তু বলা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। ফর এক্সাম্পল, আচ্ছা এখানে আমরা কয়েকটা ওয়ার্ডগুলো লিখে নেব আগে। আইদার অর, নাইদার নর, পড়েছি নিশ্চয়ই আমরা এগুলো। নট অনলি বাট অলসো, তারপরে আছে তোমার বোথ, অ্যান্ড, তারপরে whether, or, etc। এই কাইন্ডস অফ সেন্টেন্সগুলো, রাইট? দেখো এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু কোরিলেটিভ কনজাংশনে ইউজ হয়। আচ্ছা আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নেব। সবাই আগেগুলো বুঝতে পেরেছো নিশ্চয়ই, ভালো করে দেখে নাও কি আছে। দেখো মেন কি এখানে কন্ডিশনে বললাম তোমাদের যে ক্যারি ইকুয়াল ইম্পর্টেন্স, যেগুলো মেন থিম সেগুলো মাথায় রাখবে, বেশি কিছু হ্যাজার সেগুলো নেওয়ার দরকার নেই। এই সেন্টেন্সের কোরিলেটিভ কনজাংশনও কিন্তু তোমার ফ্রেজ আর ক্লজকে অ্যাটাচ করে, কিন্তু তার মূল ক্রাইটেরিয়া কি না, সেগুলো ইকুয়াল যে সেন্টেন্সগুলো থাকবে, সেন্টেন্সের মধ্যে যে ইকুয়ালিটি থাকবে, ইম্পর্টেন্স সেম ইকুয়াল ইম্পর্টেন্স, মানে ইম্পর্টেন্স মানে গুরুত্ব, মানে সমান যে গুরুত্ব থাকবে যে সেন্টেন্সের মধ্যে, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু কোরিলেটিভ কনজাংশন ইউজ হয়। ঠিক আছে, বেসিক যে ওয়ার্ডগুলো ইউজ হয়, মোস্ট ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো বেসিক্যালি পরীক্ষার সময় আসে, সেগুলো হচ্ছে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড, ওয়েদার অর অ্যাটসেট্রা, রাইট? এই কয়েকটা মুখস্থ রাখলেই চলবে, বেশি কিছু মাথায় দেখা নেওয়ার দরকার নেই, এগুলোই মুখস্থ রাখো। তো চলো কতগুলো আমরা এক্সাম্পল দেখে নিই উইথ সেন্টেন্স। এই যে আইদার অর, রাইট? আচ্ছা নাইদার নর দেখবো সেন্টেন্স কি হয়। নাইদার রাম nor he is in the classroom। এই যে neither nor, right? নেক্সট একটা সেন্টেন্স দেখে নেব আমরা। I am not only a teacher but also a trainer। এই যে সেন্টেন্স দেখো, I am not only but also, right? চলো এই গেল মোটামুটি। আচ্ছা আরেকটাও লিখে দিচ্ছি। I ate both apple and banana। I ate both apple, যে both এর ইউজ বলেছিলাম। তো এই গেল আপাতত।
তিনটে ওয়ার্ড দেখিয়ে দিলাম, সমস্ত ওয়ার্ডগুলো দেখা উইথ এক্সাম্পল দেওয়া পসিবল না, অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা, তোমাদের বোর লাগবে। সো আমি কয়েকটা এক্সাম্পল যেগুলো মেন ইম্পর্টেন্স তোমাদেরকে এক্সাম্পলের থ্রু দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তো এরপরে যদি কোনো রকম ডাউট, এনি কোয়েশ্চেন্স, এনি কোয়েরিজ, প্লিজ কমেন্টস মি and don't forget to subscribe my channel and hit the bell icon for the more updates and please do the like button এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এই ভিডিওটা, যাতে করে তোমার আরও ফ্রেন্ডসরা খুব ইজিলি এগুলো বুঝতে পারে। আমি বেশি কমপ্লিকেশন হিসেবে বা বেশি হ্যাজার্সভাবে তোমাদের বোঝালাম না, আমি যেগুলো মেন টপিক, মেন থিম যেগুলো, সেগুলো নিয়ে আলোচনা করলাম ফুললি ডিটেলসে। তো আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, খুব হেল্পফুল মনে হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও, তোমাদের কমেন্ট আমার পড়ে খুব ভালো লাগবে এবং আমি মোটিভেটেড হব, আরও অনেক কিছু ভিডিও বানাতে ইনফ্লুয়েসড হব। যাই হোক, তোমাদের জন্যই এত খাটা, তোমাদের জন্য, তোমাদেরকে শেখাবো বলেই এত পরিশ্রম। তো এইটুকু তো ম্যান্ডেটারি যে তোমরা আমাকে একটু সাপোর্ট দিও, রাইট? তো মেন্টাল সাপোর্টটা অ্যাটলিস্ট দিও, আর কিছু লাগবে না। তো আপাতত এই ছিল আজকের ক্লাস, আর মোটামুটি খুব ইজি ওয়েতে বুঝিয়ে দিলাম। এর ডিপলি অনেক কিছু ভিতরে যাওয়া যায়, সেগুলো বেশি তোমাদের মধ্যে বোরিং লাগবে শুনতে, বেশি ডিপে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেগুলো আমরা যেগুলো শিখবো, ভালোবেসে যেগুলো আমাদের পরীক্ষাতে আসে, যেগুলো আমরা শিখবো, সেগুলো শিখলেই হবে আপাতত। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি, পরে নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে